তারা আপনাকে সুপরামর্শ দিক অথবা না দিক, তারা কুপরামর্শ দিতে ভুলবে না। আপনি বিপদে পড়লে তারা দূর থেকে হাসতেও ভুলবে না। আপনি যদি কিছু করে স্বাবলম্বী হতে চান, তখন তারা বংশমর্যাদার কথা বলবে যে বংশমর্যাদার আমাদের ক্ষতি হচ্ছে, নাকে চুলকানি উঠতেছে। অথচ সেই বংশের লোকটাই অনাহারে সারা দিন কাটিয়ে দিচ্ছে। তার চাওয়া পাওয়া তো দূরের থাক, তার নিজের ফ্যামিলিকে চালাতে যেয়ে তার হিমশিম খেয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে সে কান্না করছে। ওই বংশের লোকগুলা কিন্তু 1 মিনিট ফোন করেও খোঁজখবর নেয়নি, এবং কি তারা দেখা তো দূরের কথা, একটা ফোনও রিসিভ করতে ভয় পায়। এরকম বংশের লোকের আমার মনে হয় না যে তাদের সত্যি তাদের সাথে সম্পর্ক রাখা উচিত কিনা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের আশেপাশে অনেকেই আছে জানেন, আপনি যখন কিছু করতে চাবেন, আপনার সুপরামর্শ তারা দিক আর না দিক, তাদের একটা যে বড় নাক আছে, আপনাকে কুপরামর্শ দিতে একদমই ভুলবে না। কেননা এটা তাদের স্বভাব চরিত্র। আপনি যেটা ভেবে নিতে পারেন বা যেটা ধরে নিতে পারেন। আপনার সুদিনে তারা থাকলেও দুর্দিনে কখনোই থাকবে না। আপনাকে দুর্দিনে যখন দেখবেন আপনি পড়ে গেছেন, তখন আপনার পাশ থেকে তারা হাসাহাসি করবে। আপনি কিছু করে স্বাবলম্বী হতে চাবেন, তখন তারা আপনাকে সেই সুযোগটাও দেবে না স্বাবলম্বী হওয়ার, বা তারা তখন বংশমর্যাদা নিয়ে টেনে আসবে। আমাদের সমাজে কিন্তু এরকম ভুরি ভুরি হয়েছে জানেন, যে বাবা ফকির ছিল, ছেলে বাদশা হয়ে গেছে। তাদের কি বংশমর্যাদা ক্ষুণ্ণ হয়ে গেছে? বাবা নামাজি, ছেলে কিন্তু সিনেমার নায়কও হয়েছে, বংশমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে না? এটা ঠিক আছে যে আমাদের ইসলামিক একটা কালচার আছে, তবে কি জানেন, জন্ম যেমন তেমন হোক, কর্ম হতে হবে ভালো। আপনি যদি হালাল পন্থায় বসে হালাল কিছু করেন, সেটা যদি বংশ ক্ষুণ্ণ হয়, সত্যি সেই বংশে কতটুকু, কি বলে এটাকে, পরিচয় দেওয়া বা সেই বংশের কথা কতটুকু বলা যায় বা কতটুকু পরিচয় দেওয়া যায়। এরকম আমাদের অনেক মানুষ আছে জানেন, আপনি যদি বিপদে পড়েন তারা 10 টাকা দিয়ে উপকার করবে না, অথবা আপনাকে একটা ভালো পরামর্শ দিবে না। শুধু আপনি যেই ভুলটা করেছেন, অতীতে আপনি যেই ভুলটার জন্য এখন পস্তাচ্ছেন, সেইটা আপনাকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে দেখে দিবে যে তুমি বেশি খাইতে গেছিলে, তুমি বেশি পড়তে গেছিলে। একটা মানুষ বেশি খাওয়া বেশি পরফরাদ না, এটা যে কোনো সিচুয়েশন হতে পারে। বা আপনি একটা ভুল করেছেন, আপনি একটা জব ছেড়ে দিয়েছেন, আপনি যে কোনো কারণে অসুস্থ হয়ে টাকা পয়সা নষ্ট করেছেন, তখন বলবে যে তুমি বেশি পণ্ডিতি করতে গেছো, আমাদের কথা শোনো নাই, কিন্তু তারা আপনাকে পরামর্শই দেয় নাই। তাহলে আপনি শুনবে কীভাবে? তখন কিন্তু তারা এইটা ভাবে না যে যেটা হবে সেটা কিন্তু হয়ে গেছে, এটার বলে লাভ নেই। ওই লোকটাকে কিভাবে আমরা ভালো পজিশনে নিয়ে যাই এই ব্যবস্থা না করে তারা আরও কী করে জানে, এই যে খোঁচা যেটা মারে, এই খোঁচা মারাটা কিন্তু আপনি সারা জীবন ভুলবেন না। আপনি যখন ভালো কিছু করতে যাবেন, তারা সেটা দেখে সমালোচনা করবে, টিটকারি করবে, আরও আদার্স ইত্যাদি ইত্যাদি, মানে পুরো এলাকা ছড়ায় দেবে। একটা কথা আমাদের তখন ভাবা উচিত জানা, আমরা যারা আছি মান সম্মান নিয়ে ভাবি তাদের, যে আমার পাতিলে যদি ভাত না থাকে, আমার ভাই ব্রাদার যে কোনো হোক ব্যক্তি 1 থেকে 2 দিন ভাত দেবে, 3 দিনের দিন আমার ফ্যামিলির 5 জন মেম্বার তারা চালাবে না। তাদের কাছে তখন বোঝা মনে হবে। সন্তান ছোট থাকতে বাবা মার কাছে বোঝা হয় না, যেমন বড় হলে সন্তান বাবা মার কাছে বোঝা হয়। বেকার ছেলের বউকে তখন ছেলে বলে, তোমার জামাই কয় টাকা ইনকাম করে? ছেলেকে বলে, তোকে এত কষ্ট করে খাওয়াইছি খাওয়াইছি, তোর বইয়ের ভার আমরা নিতে পারবো না। তো এটা যেহেতু বোঝা যায়, জন্মদাতা পিতামাতা সন্তান যখন বড় হয়ে যায়, বোঝা হয়ে যায় সন্তান বাবা মার কাছে, তেমনি আপনার সাফল্য বা আপনার অভাবের সংসারে সবাই শুধু আপনাকে বাজে কথা বলতেই পারবে, আপনাকে কেউ সাফল্যের জায়গায় টেনে নিয়ে যাবে না। আপনার সাফল্য আপনাকে অর্জন করতে হবে।